নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে আর বানাতে খুব সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি 400 গ্রাম ভেটকি মাছ নিয়েছি আর ভেটকি মাছটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দেবো, তারপরে সামান্য হলুদ দেবো। এবারে আদা কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর হাফ লেবুর রস দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর 25 গ্রাম সাদা সর্ষে নিয়েছি আর 25 গ্রাম কালো সর্ষে নিয়েছি। 400 গ্রামের জন্য এই 50 গ্রাম সর্ষে লাগবে। আমি এক জায়গা করে দিচ্ছি। আর এখানে বড় চামচের 1 চামচ পোস্ত। পোস্তর মধ্যে চাল মগজ ছিল, বুঝতে পারিনি, আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। দশ 15 মিনিট ভিজিয়ে রাখবো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে। দেখো বন্ধুরা, আমি কলা পাতা নিয়েছি। এবার কলা পাতাগুলো আমি গ্যাসেতে সেঁকে নেব। এবার আমি এইভাবে সেঁকে নেব। একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিলে পাতাটা খুব সফট হবে আর ভেঙে যাবে না, নরম হয়ে যাবে পাতাটা। দেখো কত সুন্দর নরম হয়েছে। এইভাবে আমি সেঁকে নেব। দেখো বন্ধুরা, পাতাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে আর পাতাগুলো কত সুন্দর সফট হয়েছে। তোমরা এইভাবে পাতাগুলো সেঁকে নেবে। দেখো কি সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। নিয়ে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। পাঁচ 6টা কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাও নিয়ে নেব। এখানে 5টা কাঁচা লঙ্কা দেব। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। এবার স্বাদ মতো লবণ দেবো আর অল্প করে হলুদ। এখানে টক দই নিয়েছি, 2-3 চামচ মতো দিয়ে দেবো। আর অল্প করে সরষের তেল দেবো। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আমি মিক্সিতে মিক্স করে নিয়ে চলে এসেছি। আর দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব। মাছটা আমি 20 মিনিট ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলাটা মাখিয়ে নেব। দেখো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি মশলা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি সরষের তেল দেবো। এই 3-4 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আবার আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে আমি কলা পাতাতে দিয়ে মুড়ে নেব। এবারে একটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো আর সামান্য সরষের তেল দেবো। দেখো বন্ধুরা, এইভাবে মুড়তে হবে লম্বা ভাবে।
আর এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এবার এই সাদা সুতো নিয়েছি, এবার বেঁধে নেব। ভালো করে বেঁধে নিতে হবে যেন খুলে না যায়। দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার একটা লঙ্কা দেবো, সামান্য সর্ষের তেল, দেখো বন্ধুরা সবগুলো আমার কলা পাতা মোড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জেলে দিয়ে ভেজে নেব। চাটু গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দেবো। সব দিকে চাটুর গায়ে এরকম করে মাখিয়ে নেব। দেখো সুতোটা বাঁধা রয়েছে, এই সুতোটা উপরে থাকবে। তারপর 2 মিনিট ঢাকা দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দেবো। আর গ্যাসটা আমি একদম লো করে দেবো। এইভাবে আমি 15 মিনিট ধরে সিদ্ধ করে নেব, উল্টে পাল্টে। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ফের আমি একটু উল্টে দেবো। আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আরো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, আর এই 5 মিনিট রাখলে হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গন্ধ ছুটেছে। এবার আমি এই প্লেটে তুলে নেব। এবারে বন্ধুরা আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আর তোমাদের কেটে দেখাচ্ছি মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের ভেটকি মাছের পাতুরি একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিও, খুবই ভালো লাগে খেতে। আর গরম ভাতের সঙ্গে তার সাথে যদি ডাল থাকে আর কোনো কথা হবে না। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকে আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।